ভারত বনাম পাকিস্তান, কোন দেশ বেশি শক্তিশালী? সামরিক শক্তির পরিসংখ্যান। ভারত ও পাকিস্তান দুই দেশই দক্ষিণ এশিয়ার শক্তিশালী সামরিক শক্তি হিসেবে বিবেচিত, তবে ভারতের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারত 2025 সালে বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হবে, যেখানে পাকিস্তান থাকবে 12তম স্থানে। ভারতের মোট সক্রিয় সেনা সদস্যের সংখ্যা 14.5 লাখের কিছু বেশি, অন্যদিকে পাকিস্তানে এই সংখ্যা 6.5 লাখের মতো। এই সামরিক বাহিনীর পরিসরে ভারত শুধু সেনা সংখ্যাতেই নয়, বরং ট্যাঙ্ক, সাঁজোয়াজান এবং টোড আর্টিলারি অর্থাৎ কামানও পাকিস্তানের চেয়ে অনেক বেশি। ভারতের ট্যাঙ্ক সংখ্যা 4201টি, যেখানে পাকিস্তানে রয়েছে 2627টি। নৌবাহিনী। ভারতের নৌবাহিনীও পাকিস্তানের তুলনায় অনেক শক্তিশালী। ভারতীয় নৌবাহিনীতে মোট 293টি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে 2টি বিমানবাহী রণতরী, 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট এবং 18টি সাবমেরিন রয়েছে। পাকিস্তানের নৌবাহিনীর মোট 121টি যুদ্ধজাহাজ, যার মধ্যে নেই কোনো বিমানবাহী রণতরী বা ডেস্ট্রয়ার। বিমানবাহিনী। ভারতের বিমানবাহিনীতে রয়েছে 2229টি বিমান, এর মধ্যে 643টি যুদ্ধবিমান এবং 130টি বোমারু বিমান। পাকিস্তানের বিমান বাহিনীতে 1399টি বিমান, এর মধ্যে 418টি যুদ্ধবিমান। ভারতের বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত নতুন যুদ্ধবিমান যেমন রাফাল, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং অত্যন্ত আধুনিক। পারমাণবিক অস্ত্র। পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভারত ও পাকিস্তান প্রায় একই পর্যায়ে রয়েছে। 2024 সালে সুইডিশ থিঙ্ক ট্যাঙ্ক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী ভারতে আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে পাকিস্তানে রয়েছে আনুমানিক 170টি। তবে তাদের প্রস্তুত অবস্থায় থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা কি তা স্পষ্ট নয়। ক্ষেপণাস্ত্র সক্ষমতা। ভারত ও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা দুটি দেশের সামরিক শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ভারত অগ্নি সিরিজ, পৃথ্বী সিরিজ এবং ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে, যার মধ্যে রয়েছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অগ্নি 5, যা 8000 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। অন্যদিকে পাকিস্তানে রয়েছে শাহিন সিরিজ, বাবর সিরিজ এবং আবাবিল, যেগুলোর মধ্যে আবাবিল 2200 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ড্রোন প্রযুক্তি। ভারত ও পাকিস্তান উভয়েই সামরিক ড্রোন ব্যবহার বাড়াচ্ছে। ভারতের কাছে বর্তমানে প্রায় 5000 ড্রোন থাকবে, যার মধ্যে অন্যতম হল প্রেডেটর ড্রোন, যা অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর। পাকিস্তান ও তুরস্ক ও চীন থেকে ড্রোন আমদানি করছে এবং নিজেদের তৈরিকৃত শাহপার, বুরাক ও উকাব ড্রোন ব্যবহার করছে। সামরিক বাজেট। পাকিস্তানের সামরিক বাজেট ভারতের তুলনায় অনেক কম। 2025 সালে ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ হতে পারে প্রায় $86 বিলিয়ন, যেখানে পাকিস্তান 2024-25 অর্থ বছরে সশস্ত্র বাহিনীর জন্য $10 বিলিয়ন বরাদ্দ করেছে। সামরিক প্রস্তুতি। যদিও ভারতের সামরিক বাহিনী তুলনামূলকভাবে শক্তিশালী, তবে পাকিস্তানও প্রতিরক্ষা খাতে যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছে। পাকিস্তানের সেনাবাহিনী পরমাণু অস্ত্র ব্যবহার করতে সক্ষম এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। 2019 সালে বালাকোট বিমান হামলার পর পাকিস্তান ভারতের একটি বিমান ভূপাতিত করে এবং পাইলটকে ফেরত দেয়। উত্তেজনা এবং সীমিত সামরিক পদক্ষেপ। বর্তমান সময়ে কাশ্মীরে হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ভারত যদি সীমিত সামরিক পদক্ষেপ নিতেও যায়, তা সম্পূর্ণরূপে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে চলে যেতে পারে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের অস্তিত্বের কারণে। অবসরপ্রাপ্ত জেনারেল SH পানাক বলেন, পাকিস্তান পরমাণু অস্ত্রধারী দেশ এবং তাদের কাছে যথেষ্ট প্রচলিত সামরিক শক্তি রয়েছে, যা ভারতের সীমিত সামরিক পদক্ষেপের জবাব দিতে সক্ষম। ভারত ও পাকিস্তান উভয়ই সামরিকভাবে শক্তিশালী দেশ হলেও ভারতের সামরিক সক্ষমতা প্রায় সব দিকেই পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। তবে দুদেশের মধ্যে সীমিত সামরিক পদক্ষেপও বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের উপস্থিতির কারণে। সামরিক শক্তির এই পার্থক্য কোনো দিনও পুরোপুরি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে না। দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ শান্তি নির্ভর করছে দুটি দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এবং তাদের সামরিক সক্ষমতার সঠিক ব্যবহারের ওপর। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন এবং টিকটকে আমাদের ফলো করে পাশেই থাকুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।